আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মাটনের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই টেস্টি মাটনটা আমি কিভাবে বানিয়েছি। আর যতই গরম পড়ুক, সানডে একটু মাটন ছাড়া ভালো লাগে বলুন? আমার তো একদমই ভালো লাগে না, মনে হয় এক পিস হলেও যেন মাটনটা খাই। তাই আজ বানিয়ে নিলাম এই মাটনের দারুণ রেসিপিটা। তাই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাটনের এই রেসিপিটা আপনারা কিন্তু ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন কিভাবে আমি এই মাটনের রেসিপিটা বানিয়েছি। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে মাটনটা বানিয়ে দেখতে পারেন। আজকে বানাবো মাটন বানানোর জন্য মাটনটাকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে এর ভেতরে একটু লবণ আর হলুদ, সাথে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, সব কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের জন্য। এবারে একটি কড়াইতে তেল গরম হতে দিয়েছি আর তেলটার ভেতর দিয়ে দেব এই ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে একটু ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেবো অল্প একটু লবণ। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে একটু পাত্রের ভেতর তুলে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেই দিয়ে দেব সামান্য একটু গোটা ধনে, তার সাথে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দেব একটা তেজপাতা। সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। মাংসের জন্য আমি যে মশলাটা রেডি করেছি সেটা আপনাদের দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি আর সাথে নিয়েছি আদা আর রসুন আর একটা গোটা রসুন কোয়া। এবার পেঁয়াজ কুচিটা আমি ভালো করে তেলের মধ্যে আগে ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের প্রায় 4টে পেঁয়াজ নিয়েছি। খুব বড় না, কিন্তু মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। আর সাথে দিয়ে দিয়েছি গোটা রসুনটা। এবার যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এই সময়তেই কিন্তু আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাটনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর পেঁয়াজের সাথে 1 থেকে 2 মিনিট মতো আমি একটু মাটনটাকে ঢেকে রান্না করে নেব। একটু রান্না করে নিয়েছি। এবারে আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, আর বলে দিই মশলার পেস্টটার ভেতর কিন্তু আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, দিয়ে দিয়েছিলাম 4টে মতো লাল লঙ্কা। সেই লঙ্কাটাও একসাথে আমি আদা রসুনের সাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর সমস্তটাই একসাথে এই মাংসের ভেতর দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া একটু জল। এবারে একটি কাচের বাটি নিয়েছি আর কাচের বাটির ভেতর দিয়ে দিলাম 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো। সাথে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি, আর দেব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্তটা ভালো করে মিশিয়ে দেব আর দিয়ে দেবো এর ভেতর অল্প একটু জল। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আপনারা চাইলে এর ভেতরে কিন্তু দইও অ্যাড করতে পারেন, টক দই। আজকে আমি দই ছাড়াই মাটনটা বানাবো, সেই জন্য এই মশলাটার ভেতরে আমি একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে খুব ভালো করে সমস্ত মশলাটা মিশিয়ে নিচ্ছি।
সমস্ত মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর একটা খুব সুন্দর দেখুন কালারও চলে এসছে এর ভেতর। এবারে এই মশলাটা আমি মাংসের ভেতর অ্যাড করব। মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়েও খুব ভালো করে মাংসটা মিশিয়ে নেব। আর এই বাটি ধোয়া একটু জলও আমি এর ভেতর অ্যাড করব, কারণ বাটির ভেতর কিন্তু অনেকটাই মশলা লেগে থাকে, সেজন্য বাটি ধোয়া জলটা আমি এর ভেতর দিয়ে দিলাম। আর দিয়েও আবার মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেব। বাকি রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে দিয়েই কমপ্লিট করব। এভাবে সমস্ত মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনার সাহায্যে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ঢেকে রাখবো। আর মাঝে সাঝেই ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে রাখবো। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে একবার মাংসটা নেড়ে দেব। মাংসটা নেড়ে দিয়েছি আর মাংসের ভেতর দিয়ে দেব টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব আর মাটনটা আবারও ঢেকে ঢেকে রান্না করে নেব। পর মাংসের ঢাকনাটা খুলে দেখুন মাংসের কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছে, একদম লোভনীয় কালার মাটনের। এবার সমস্ত দিক থেকে মাংসটা খুব ভালো করে নেড়ে দেব। নেড়ে তেলটা দেখুন ছেড়ে এসেছে, তার মানে মাংস কিন্তু কষা হয়ে আসছে। এখনও আমি মাংসটা খুব ভালো করে কষে নেব। আবারও মাংসটা সেজন্য ঢেকে দিলাম। আবারও আমি ঢাকনাটা খুলব আর ঢাকনাটা খুলে আবার নেড়ে দেব। আর মাংস থেকে দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, আর মাংসটা একটু রেওয়াজি ছিল, সেজন্য আমি তেল কিন্তু মাংসে বেশি দিইনি। এটা যে তেলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা এই খাসির মাংসেরই তেলটা ছেড়েছে। এই সময় আমি এর ভেতর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর আলুটা দিয়েও খুব ভালো করে নেড়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরেই দিয়ে দেব মাংসের ভেতর গরম জল। আপনারা কিন্তু কখনোই মাংসে ঠান্ডা জল ব্যবহার করবেন না। ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই কমে যায়। সেই জন্য অবশ্যই কিন্তু একটু গরম জলই মাংসের ভেতর দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালোভাবে মাংসটা কষে নিয়েছি। এবারে একটি পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দেব গরম জল। বাকি জলটাও আবার দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে মাংসটা সেদ্ধও হয়ে যাবে ঠিকঠাকভাবে, আর একটু গ্রেভিও থাকবে মাংসটা, সেই রকম আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে নেড়ে নেব সমস্ত দিক দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটু মিট মশলা। এই মিট মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আপনারা চাইলে এই মিট মশলার বদলে কিন্তু গরম মশলাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে মিট মশলাই ব্যবহার করেছি। এবার মিট মশলাটা দেওয়ার পরও ভালো করে নেড়ে দিয়েছি আর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর 15 থেকে 20 মিনিট পর আবার আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে আমার এই মাটনটা। প্রায় 20 মিনিট আমি মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মাংসটা কিন্তু গ্রেভিটা একদম পারফেক্টলি হয়ে গেছে, আর মাংসটা সেদ্ধটাও খুব ভালোভাবেই দেখুন মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাহলে এবার শুধু নামিয়ে
পরিবেশন করার পালা। তাহলে বন্ধুরা, কীরকম লাগলো আমার এই মাটনের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।